ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا صدق الله مولانا العظيم চাঁদপুর জেলা কওমি সংগঠনের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনের আন্তর্জাতিক মহাসম্মেলনের মহতরম সভাপতি, চাঁদপুর জেলা কওমি সংগঠনের সভাপতি মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুল আলিয়া, আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্রধান মেহমান আওলাদ রসুল সৈয়দ আসজাদ মাদানী, প্রধান আলোচক, মঞ্চে উপবিষ্ট চাঁদপুরের নানা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক মুহতামিম বৃন্দ, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, চাঁদপুর অঞ্চলের সবচাইতে বড় সমাবেশ, যে সমাবেশের আয়োজক হচ্ছেন এই জেলার মাদারেসে দিনিয়া বা মাদারেসে কওমিয়া। বলা যায় যে সমস্ত মাদারেসের কর্ণধার জিম্মাদারদের মহামিলন, মহাসম্মেলন এটি। ঠিক এখানে বয়ান করবার জন্য নয়, বক্তৃতা করবার জন্য নয়, আমি কয়েক বছর ধরে এই প্রোগ্রামটাতে আসি, এটাকে বাআতে বরকত মনে করি। ওলামাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, ওলামাদের দোয়া বারাকাত নসিব হয়ে যায়, এটাই মূলত উদ্দেশ্য থাকে এই মাহফিল এবং এই প্রোগ্রামে। এবার যত লোকের সমাগম হয়েছে, গতবার আমার যতটুকু মনে পড়ে বৃষ্টি হচ্ছিল, আমি যখন বয়ান করছিলাম মাঠে বৃষ্টি পড়তেছিল। এবার তো মাশাআল্লাহ পরিবেশ খুব ভালো, আবার খুব বেশি ঠান্ডাও না, গরম তো নয় বটে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলামাদের এই আয়োজনকে ভরপুর কামিয়াব করেছেন বলা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য এই আয়োজনকে জারিয়া বানিয়ে দিন, এই আয়োজনকে এই এলাকার, এই অঞ্চলের লোকদের হেদায়েতের জরিয়া বানায়া দেন। ছোট্ট একটা অনুরোধ করব, যেহেতু প্রচুর লোক সমাগম হয়েছে, চতুর্দিক থেকে টুকটাক আওয়াজ ভেসে আসতেছে। আমাদের যাদের যেখানে বসার জায়গা আছে বসে যাব, নিচ থেকে কোনো কথা বলবো না। একান্ত প্রয়োজনে পরস্পরের প্রতি ইশারা করব, কথা বলবো না। বাঁ দিকে যদি জায়গা থাকে বসার চেষ্টা করি। আমি ডান দিকে দেখে এসেছি, জায়গা নাই, রাস্তাটা খোলা রাখি যাতে সাধারণ মানুষ চলাচল করতে পারে। ছাত্র ভাইদের কাছে বিনীত অনুরোধ, বাঁ দিকে যদি বসার জায়গা থাকে এবং দ্বীনি ভাই, আমার মুসলিম ভাই বা যুবকরা যদি আসে, তাদের জায়গা করে দেই। ছাত্ররা আর কি ওয়াজ শুনবে, ওরা তো 24 ঘন্টা ওয়াজ মুখস্থ করে।
ওলামায়ে কেরাম ওয়াজ শোনার প্রশ্নই আসে না। মঞ্চে যে আলেমরা আছেন এক একজনকে বসিয়ে দিলে 2-4 ঘন্টা ওয়াজ করতে পারবে, কথা ঠিক না বেঠিক? মাদারিসে কওমিয়ার এটা একটা মুজাহারা। মাদারিসে কওমিয়া তারা এই মহাসম্মেলন থেকে ব্যাপকভাবে এ অঞ্চলের প্রত্যেক শ্রেণীর মুসলমানদের কাছে একটা দাওয়াত পৌঁছে দিতে চায়। সেহেতু এই প্রোগ্রামে জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা এসছেন, আমি ছাত্র ভাইদের বলবো, তোমরা সবাই স্বেচ্ছাসেবক, তোমরা সবাই এখানকার স্বেচ্ছাসেবক খাদেম, দিনী ভাই, সাধারণ মুসলমান ভাই। যদি তোমার পেছনে পড়ে থাকে দয়া করে সামনে এগিয়ে দিবা। যদি তার দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় তাকে বসার জায়গা করে দেবা। আমরা যখন সবাই স্বেচ্ছাসেবক হয়ে যাব এই প্রোগ্রাম বড় সুন্দর হবে, কথা ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের একখানা আয়াতের প্রথমাংশ আমি তেলাওয়াত করেছি। আমার মনে হয়েছে বর্তমান সময়ে এই আয়াতের উপরে কয়েকটা কথা বলা প্রাসঙ্গিক, বলতেই হবে। কেননা বর্তমান সময়ে আমরা নতুন এক ফিতনা মোকাবেলা করতেছি। বর্তমান সময়ে আমরা নতুন এক ফিতনা মোকাবেলা করতেছি। যদিও ফিতনা নতুন নয়, তবে নতুন আঙ্গিকে এই ফিতনা আমাদের সামনে এসছে। যদিও ফিতনা নতুন নয়, নতুন রূপে, নতুন সাজে, নতুন ভাবে এই ফিতনা আমাদের সামনে এসছে এবং সাধারণ মুসলমানদের ঈমান আমল ধ্বংস করার চক্রান্ত ষড়যন্ত্র করছে। এই ফিতনাকে আমরা বলি ফিতনায়ে ইলহাদ। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যারা ইলহাদ করে আমার আয়াতের মধ্যে। মাদ্রাসার ছাত্রদের জন্য আমি মনে করি এটা একটা তাকরারের বিষয় হতে পারে। আমি যে আয়াতের প্রথমাংশ তেলাওয়াত করেছি, তাফসিরে মাআরিফুল কোরআনের লেখক মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ, তিনি তার তাফসিরে লিখেছেন যে এই আয়াতের পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক দলের কথা বলেছেন যারা প্রকাশ্যে ইসলাম এবং দ্বীনকে অস্বীকার করে এবং তাদেরকে তাদের পরিণতি, তাদের পরিণামের কথা স্মরণ করিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের শাসন করেছেন। আর এই আয়াতে এমন এক শ্রেণী বা দলের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যারা প্রকাশ্যে ইসলাম, দ্বীন তথা কোরআনকে অস্বীকার করে না, তবে তারা কোরআনে কারীমের আয়াতের দ্বীনি নানা বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ, আমরা যেভাবে কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ মর্মার্থ অনুধাবন করবার জন্য সাহাবায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করি, নিজ থেকে কোনো ব্যাখ্যা দাঁড় করাই না, নিজ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করবার চেষ্টা করি না, কিন্তু এখনকার একটা গ্রুপ বা একটা দল নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, আবার বলে আমি হজ করি, আবার বলে যে আমি যাকাত দেই, নামাজও পড়ি। ইসলাম এবং কোরআন সুন্নাহকে তারা অস্বীকার করে না, তবে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত অনেক অপরিহার্য বিষয়, অকাট্য দলিল দ্বারা প্রমাণিত অনেক অপরিহার্য বিষয় আমরা যেভাবে বিশ্বাস করি, আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেভাবে বিশ্বাস করে তারা সেভাবে বিশ্বাস করে না। আমাদের বিশ্বাসের জায়গা একেবারে স্পষ্ট। আমরা মনে করি ইসলাম কমপ্লিট কোর অফ লাইফ। আমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আমার জীবনে যত ধরনের গাইডলাইন দরকার ইসলাম দিয়েছে, কোরআন সুন্নাহ দিয়েছে। আমার জীবনে যত সমস্যা উপনীত হতে পারে এর সমাধান কোরআন দিয়েছে, ইসলাম দিয়েছে। কিন্তু আজকাল এক ধরনের মুসলমান, তারা নিজেদের শিক্ষিত দাবি করে, তারা আবার নিজেকে মুসলিম পরিচয় দেয়,
অনেক ক্ষেত্রে তো আমাদের চেয়েও তারা বড় মুসলিম দাবি করে, আর আমাদেরকে মনে করে আমরা ধর্মান্ধ, আমরা মৌলবাদী, আমরা উগ্রবাদী, আমরা সাম্প্রদায়িক। আমরা যখন দ্বীনের নানা বিষয় যা সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত আমরা তাদেরকে বলবার চেষ্টা করি, তারা এখান থেকে সরে যায়। এটাই হচ্ছে ইলহাদ। ইলহাদ বলা হয় এক পাশে চলে যাওয়া, সরে যাওয়া, একদিকে চলে যাওয়া, সিরাতে মুস্তাকিম থেকে সরে যাওয়া, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা থেকে চলে যাওয়া। আজকাল এই ফিতনাকে সরাসরি নাস্তিকতাও বলা যায় না, কেননা তারা হজ করে, সরাসরি তাদেরকে নাস্তিক কাফের বলাও যায় না, কেননা তারা মাথায় টুপিও লাগায়, নামাজ পড়ে, ইসলামের নানা বিষয় পালনের দাবিও করে। কিন্তু কোরআনে কারীমের এই আয়াত এবং এই আয়াতে যাদের কথা বলা হয়েছে তাদের চরিত্র, তাদের ক্যারেক্টার, তাদের বৈশিষ্ট্যগুলো মিলে যায় কোরআনে কারীমে আয়াতে বর্ণিত বৈশিষ্ট্যের সঙ্গে। প্রকাশ্যে যদিও তারা ইসলামকে, কোরআনকে অস্বীকার করে না, কিন্তু কোরআন ইসলামে অকাট্যভাবে প্রমাণিত নানা বিষয় থেকে দূরে সরে গিয়ে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নানা ব্যাখ্যা থেকে দূরে সরে গিয়ে তারাও প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত, তারাও কাফের, তারাও বেঈমান, তারাও মুনাফিক। এই যারা ইলহাদ করে, কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা থেকে দূরে সরে যায়, এক পাশে চলে যায়, নিজ থেকে ব্যাখ্যা দাঁড় করায়, এই ধরনের মুলহিদ বা আমি তাদের বলি আধুনিক প্রজন্মের নাস্তিক, আধুনিক প্রজাতির নাস্তিক রাজনৈতিক দলে আছে, সুশীল সমাজে আছে, বুদ্ধিজীবীতে আছে, আছে না ভাই? মজার ব্যাপার হলো সেই নেতার আবার অনুসারী আছে, সেই বুদ্ধিজীবীর আবার অনুসারী আছে। সে যদি লেখক হয় তার আবার একটা পাঠক ফোরাম আছে, সে যদি জাতীয় দৈনিকের কর্ণধার হয় তার আবার কিছু ফলোয়ার আছে, সে যদি সেলিব্রিটি হয় তার আবার কিছু ফলোয়ার লাইকার আছে। সমস্যাটা দাঁড়ায় তখন এই ব্যক্তি জাতিকে ধোঁকা দেয়, সে নিজেকে মুসলিম পরিচয় দিয়ে, ফলে তার ফলোয়ার, তার দলের কর্মী, তার অনুসারীরা নেতার পেছে পড়ে থাকে, নেতার অনুসরণ করে, আর মনে করে মৌলভী সাহেবরা বিদ্বেষের জায়গা থেকে কথা বলতেছে, আলেমরা বুঝে না, আলেমরা কুপমণ্ডক, আলেমরা উগ্রবাদী, আলেমরা সাম্প্রদায়িক। এই যে একটা বড় ফিতনা, ফিতনায় ইলহাদ। এ কারণে বিশেষ করে 5ই আগস্টের পরে, জুলাই আগস্টের বিপ্লবের পরে, জুলাই আগস্টের বিপ্লবের পরে আমরা তো ধারণা করেছিলাম গত 16 বছর যাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদের বিরুদ্ধে লড়াই করার অনেকগুলো কারণ ছিল, অনেকগুলো বিষয় ছিল, কিন্তু মূল বিষয় ছিল আমরা ক্ষমতার জন্য লড়াই করিনি, আমরা জাগতিক বিষয়ের জন্য লড়াই করিনি। গত 16 বছরে আমাদের লড়াইয়ের মূল বিষয় ছিল যাতে তৎকালীন সময়ের নাস্তিকতাবাদ, তৎকালীন সময়ের ফেসিস্ট গোষ্ঠী, স্বৈরাচারী গোষ্ঠী ধর্মের ব্যাখ্যা নিজের মতো করে দিয়ে আমার উপর চাপিয়ে দিতে না পারে, ধর্মের ব্যাখ্যা বিশ্লেষণ বাধ্য করে তাদের মতো করে আমার মুখ থেকে বের করতে না পারে। 5ই আগস্টের পরে, জুলাই আগস্টের বিপ্লবের পরে আমাদের প্রত্যাশা ছিল এই জমিনে আর এমন কোন ধর্ম বিদ্বেষী নাস্তিক তৈরি হবে না যারা আমার ধর্ম কর্ম পালনে বাধা দিবে কিংবা ইসলামের প্রকাশ্যে কোনো বিষয় নিয়ে তারা তিরস্কার করবে, কটূক্তি করবে। আফসোস, আফসোস, উপর থেকে নিচ পর্যন্ত, রাজনৈতিক দলের নেতা থেকে সুশীল পর্যন্ত আমরা নতুন করে সেই ফিতনাকে নতুন আঙ্গিকে মাথা চাড়া দিতে দেখছি। আমি তো পরিষ্কার বলি, হতে পারে এই ফিতনার কারণ মূর্খতা, অজ্ঞতা, তারা মূর্খ, তাদের 14 গোষ্ঠী মূর্খ হতে পারে, এর পেছনে ইহুদি, নাসারা, কাফের, বেঈমান, পত্তলিকদের ষড়যন্ত্র থাকতে পারে। ষড়যন্ত্র যেখান থেকেই হোক, যেই হোক না কেন, এই প্রজন্মের মাদ্রাসার ছাত্র, আলেম, ওলামা, দিনদার শ্রেণী, যুবকদের সকলে মিলে এই ফিতনাকে মোকাবেলা করতে হবে, ময়দান ছেড়ে দেওয়া যাবে না, যাবে না। তুমি ডাক্তার সাহেব,
তুমি ডাক্তার সাহেব, তোমাকে সম্মান করি, চিকিৎসার প্রয়োজনে আমি তোমার কাছে যাব। তুমি ইঞ্জিনিয়ার সাহেব, আমি তোমাকে সম্মান করি, আমার প্রয়োজনে আমি তোমার কাছে যাব। তুমি উকিল ব্যারিস্টার, সম্মান করি, আমার প্রয়োজনে আমি তোমার কাছে যাব। তবে তোমাদের ও ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, সতর্ক করে দিতে চাই, ইসলামের কোন বিষয়ের ব্যাখ্যার প্রয়োজন হলে আলেমদের কাছে আসতে হবে। এর বাইরে যদি কেউ ব্যাখ্যা দেবার চেষ্টা করে, সেই হচ্ছে আধুনিক প্রজন্মের নাস্তিক। তুমি রাজনীতি করো, ভালো কথা, দেশের প্রয়োজনে রাজনীতি করো। হ্যাঁ, তুমি যদি ধর্মের নামে রাজনীতি করো, তাতে তো তোমার সব মাফ মনে হয়। এমন ইসলামের নামে রাজনীতি করলে মনে হয় সব মাফ, তার আর কোনো বক্তব্য আর আমরা যাচাই বাছাই করব না। করলে তিনি বলবেন আমিও ইসলামিক দল করি, পার্টি করি। সদ্য একটা আলোচিত বিষয়, এটা এই নব্য নাস্তিকতার একটা ছোট্ট প্রকার, সেটা হচ্ছে এই যে বাউল গোষ্ঠীর ষড়যন্ত্র। আমি তো বলি ওরা নামে যেমন কামেও তেমন। নাম হচ্ছে বাউল, কামার কেমন হবে? আর রাসূলুল্লাহ বলে দিয়েছেন ইস্তানজিহু মিনাল বাউল, তোমরা বাউল থেকে পবিত্রতা অর্জন করো। আমরা জানতাম না যে এদেশের রন্ধ্রে রন্ধ্রে নানা জায়গায় বাউলরা বাউল করে নাপাক করে রেখেছে। এজন্য আমরা পবিত্রতা অর্জন করার জন্য এতদিন প্রস্তুত ছিলাম না, প্রস্তুত হয়নি। এখন যখন জেনে গেছি এই বাউল খোরের দলেরা আর বাউল করে এই জমিন নাপাক করতে পারবে না। যে কুলাঙ্গার, তার নাম আবার আবুল, তার নাম আবার আবুল। বসেন বসেন। আমার পরে মাওলানা মামুনুল হক সাহেব আসতেছেন, বয়ান করবেন। আমার আওলাদে রসুল সৈয়দ আরশাদ মাদানী সাহেব, উনিও চলে এসেছেন। আমি আজকে বয়ান করব না, আমার মনে বড় ব্যথা। আমি ব্যথা থেকেই ছাত্রদেরকে কিছু কথা বলার চেষ্টা করি। আমরা এতদিন জানতাম না, কেননা আমরা তো আউল বাউলদের পেছনে নাই। এখন দেখতেছি নাম যেমন কামও তেমন। আবার যেই কুলাঙ্গার সবচাইতে বড় অপরাধী, তার নামের সঙ্গে বাউলের মিল আছে। আমি বলি বাউল মানে হিসু করা। কেউ যদি বলে আমি হিসু করি, এর আরবি কি? আরে বালা ইয়াবুলু, এবার ইয়াবুলু থেকে গর্দান দাও, তাহলে আমি হিসু করি, এর আরবি কি? এই আবুলে বাউল করে, কথা ঠিক না বেঠিক? বাংলাদেশ থেকে নাপাক করে দিচ্ছে, ওই নাকি মহারাজা। আমি বলি তোমার পূর্বপুরুষ একজন মহারানী তাসলিমা নাসরিন ছিল, কথা ঠিক না বেঠিক? দেশের জনগণ জোতা পেটা করে দেশ ছাড়া করেছে। তোমার সঙ্গে আরেক জুটি ছিল, আরেক মহারানী ফাইটা যায়, সেও পালিয়েছে। জেলখানায় আছো, নিরাপদে আছো। তোমার চেলা চামুন্ডেরা যদি বাংলাদেশের কোথাও নাক বের করবার চেষ্টা করে, এদেশের তাওহীদি জনতা ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। নাম যেমন কাম তেমন। নাম বাউল, কাজও করে ইয়াবুলু আর আবুলের। তাদের গোড়া কত মজবুত আমি এই সমাবেশ থেকে পরিষ্কার বলি, আল্লাহর কসম করে বলি। গত 16 বছর কাউকে পরোয়া করি নাই। আর এখন আমার মাদারেসে দিনিয়ার 92 জন ছাত্র রক্ত দিয়ে এই ভূখণ্ড নতুন করে স্বাধীন করেছে, কাউকে গোনার আর সময় নাই। তাদের পেছনে একে আছে নাস্তিক, ওই নাকি বুদ্ধিজীবী, আমি বলি সে পরজীবী। মিডিয়ায় বলতেছে যে বাউলদের উপরে যা হচ্ছে, আমাকে এই দেশ ওই দেশ নানা দেশ আমাকে ফোন করতেছে।
আমি বলি তুই কে রে, তোরে কেন ফোন করবে? আমার দেশে যদি কোনো প্রয়োজন হয়, রাষ্ট্র আছে, সরকার আছে, নামটা তার বলে দেই, না হলে হক আদায় হবে না। তার নাম ফরহাদ মাজার। আমি লোকটাকে বুদ্ধিজীবী মনে করতাম, আমি মনে করতাম লোকটার মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি আছে। এখন দেখতেছি আসলে গাঞ্জা খাইলে কারো বুদ্ধি শুদ্ধি থাকে না। সে বলতেছে তাকে নানা দেশ ফোন করে, তোমাকে কেন ফোন করবে? এর মানে তুমি বাউলদের পক্ষ থেকে নানা দেশের এজেন্ট হয়ে কাজ করতেছো। তুমি এজেন্ট, পশ্চিমাদের এজেন্ট, নানা দেশের এজেন্ট, আর তোমার অধীনে থাকে বাউলরা। এর মানে তুমি তাদের গুরু, তুমি তাদের গরু, তুমি তাদের যাই হও না কেন, তোমার ছত্র ছায়ায় তারা এদেশে আবুলরা বাউল করে দেশটাকে নষ্ট করতেছে। আমি পরিষ্কার বলি, তুমি যাই হও না কেন, যেই হও না কেন, যত যুক্তি দাও না কেন, তুমি যে যুক্তি দাও, তুমি মনে করতেছো ওরে নাস্তিকের বাচ্চারা তোমরা যুক্তি দাও, তোমরা মনে করো মৌলবীরা যুক্তি বুঝে না। তারা কি যুক্তি দেয়? কয় না বাউলরা অপরাধী না, তারা অভিনয় করে, তারা তর্ক বিতর্ক করে, তারা তো প্রশ্ন উত্তর করে। আপনারা করেন না? আপনারা বহস করেন, আপনারা মুবাহাসা করেন, আপনারা মুনাজারা করেন, এটাই বাউলরা করে। আমি সেই সমস্ত নাস্তিকের বাচ্চাদের বলতে চাই, আমি নিজেও 13 থেকে এ পর্যন্ত শতাধিক টকশোতে অংশগ্রহণ করেছি। এই স্কুলের ছেলেরা আছো, কলেজের ছেলেরা আছো, ইউনিভার্সিটির ছেলেরা আছো, আমি তোমাদের বলি তোমরাও বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করো। বাংলাদেশের জাতীয় পর্যায়ে বিতর্ক অনুষ্ঠান হয়, বহস হয়, মুবাহাসা হয়, বা জাতীয় সংসদে এই এক দলের আরেক দলের এমপিরা পরস্পরে মুবাহাসা করে, বিতর্ক করে। আমাকে বলো কোথায় জাতীয় সংসদে তর্ক বিতর্কে প্রশ্ন উত্তরে কোথাও কি এক পক্ষ আরেক পক্ষকে অশ্লীল ভাষায় গালাগালি করতে পারে? কোথাও কি এক পক্ষ আরেক পক্ষকে নিকৃষ্টভাবে আক্রমণ করতে পারে? কোথাও কি এক পক্ষ আরেক পক্ষের মোকাবেলায় অসত্য কথা, মিথ্যা কথা বলতে পারে? তাহলে বাউলরা বিতর্ক করে, এ কথা বলে বাউলদের পক্ষ নিচ্ছ কেন? বাউলরা বিতর্ক করে, আমি তো তার বিরোধিতা করছি না। বাউলরা বহস করে, বাউলরা প্রশ্ন উত্তর করে, আমি তো তার বিরোধিতা করছি না। তোমরা আমাকে যুক্তি দিয়ে বুঝাতে চাও, আমার কাছে তো যুক্তি স্পষ্ট। কোথাও তর্কে বিতর্কে প্রশ্ন উত্তরে অশ্লীল শব্দ একজন আরেকজনকে বলতে পারে না, অথচ এই আবুল, এই বাউল গোষ্ঠী, এই 14 গোষ্ঠী আল্লাহর শানে কটূক্তি করতেছে, আল্লাহর শানে বেয়াদবি করতেছে, আল্লাহর নবীর শানে বেয়াদবি করতেছে, ওলামাদের শানে বেয়াদবি করতেছে, কোরআনকে বিকৃত করতেছে। তোমরা এটাকে বৈধতা দেওয়ার জন্য তাদের পক্ষে নিয়ে ওকালতি করতেছো। আল্লাহর কসম করে বলি, পরিষ্কার বলি, জাতির যুবকেরা জেনে গেছে, আজ থেকে ঘোষণা দিয়ে দিচ্ছে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আউল বাউল ফাউল পেশাব করেরা দেশের যুবকের ঈমান নষ্ট করবার জন্য, দেশের মানুষের আমল নষ্ট করবার জন্য আর কোথাও জারি গান পালা গান করতে পারবে না, পারবে না, পারবে না। আমাদের কেন বক্তৃতা করতে হয়? আবুল কি করেছে দেখেন, সে বলে সূরা নাসে তো নাসকেন। কত বড় মূর্খ! পত্রিকায় দেখলাম 5 পাসও করে নাই, মাদ্রাসার বারান্দা দিয়ে যায় নাই, কিন্তু তাদের তর্কের বিষয় কি জানেন? স্টেজ গরম করে ফেলবে শরীয়ত আর মারিফতের পক্ষে বিপক্ষে। স্টেজ গরম করে ফেলে হাদিসের রেফারেন্স দিয়া, বুখারীতে আসে, মুসলিমে আসে, মনে হয় যে সমস্ত হাদিসের হাফেজ, তার মুখস্থ আছে। দেখেন, এ কথা তো পরিষ্কার বলা লাগে, তারা যে ধর্মের মোড়কে ধর্মকে ব্যবহার করে এই পালাগান জারিগান করতেছে, এটা সরাসরি ধর্মের বিরুদ্ধে তারা বিষোদ্গার করতেছে। কথা ঠিক না বেঠিক? মেহমান আসতেছে, মাশাআল্লাহ। আমরা একটু তাকবীর দেব আমার সাথে।
আল্লাহু আকবার। হাত উঠাই, হাত উঠাই, মুষ্টিবদ্ধ হাত করি। নারায়ে তাকবীর। এত আওয়াজ দিতে হবে, আওয়াজে যাতে দিল্লি পর্যন্ত কাঁপে। শয়তান পালায়া গেছে, বাকিগুলোও যাতে দিল্লি যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাওলানা মামুনুল হক সাহেব চলে আসছেন, খুব দ্রুতই আসবেন ইনশাআল্লাহ। বলি মারহাবা। কথা তো অনেক, কিন্তু মেহমানও আসে অনেক। আর আমি তো এখানে আসি, আমার বিশ্বাস আজকে যারা মেহমান আছেন ওনারা ইনশাআল্লাহ লম্বা সময় আলোচনা করবেন, আর আমরা সেখানে তাদেরকে সহযোগিতা করব, থাকবো ইনশাআল্লাহ। আমি যুক্তি দিয়ে কথা বলতে চাই। তারা তাদের শিক্ষাগত যোগ্যতা কি ভালো করে শোনেন। মাঝে মধ্যে দেখা যাবে ঢাকায় সরকারি লোকেরা অ্যালার্ট দিতেছে বিভিন্ন ক্লিনিক মেডিকেলে, কেন? সেখানে যোগ্য ডাক্তার আছে কিনা। ডাক্তার নাই, ক্লিনিক সিলগালা করে, যারা আছে ওদের গ্রেফতার করে। কথা ঠিক না বেঠিক? আমি বুঝে পাই না, যারা এই আউল বাউল ফাউলদের পক্ষ নেয় তারা কি একবারও ভাবে না তারা মঞ্চে কি করে ইসলামের নানা বিষয় নিয়ে বিতর্ক করবে, অথচ তারা কোনোদিন ইসলাম শিখে নাই। একজন ছিল, ফাইটা যায়, বলতেও নাম লজ্জা লাগে, নাম তো বলতে পারবো না। তার কিছু ক্লিপ আমাদেরকে লোকেরা দিয়েছে, সে দেখলাম এইভাবে নিজেকে পণ্ডিত মনে করে, এইভাবে হাদিসের রেফারেন্স দিয়ে বক্তৃতা করে, মনে হয় এদেশে তার চাইতে বড় কোনো আলিমই নাই। যতটুক জায়গা হয়ে বসে পড়ি, আওয়াজ না করি, এর চাইতে বড় জায়গা এবার আর দেওয়া যাবে না। চতুর্দিকে তিল ধারণের জায়গা তো নাই, আমরা দাঁড়াইয়া থাকি। আমি যৌক্তিক কথা বলতেছি, যেহেতু চাঁদপুর জেলায় প্রোগ্রাম, এখানে মিডিয়া আছে, এখানে সরকারি নানা সংস্থার লোকজন আছে, আমি যুক্তি দিয়ে বুঝাই আপনাদের। তারা যে স্টেজে পারফর্ম, এই তর্ক বিতর্ক করে, তর্কে বিতর্কের বিষয়গুলো কি? তারা কি সেই বিষয় নিয়ে কথা বলতে পারবে কি পারবে না? আগে এই বৈধতা বা এটা কতটা অবৈধ, এটা বিচার বিশ্লেষণ করা দরকার। তাতে পত্র পত্রিকার যে রিপোর্ট আসছে আমাদের সামনে, মাদ্রাসার বারান্দা দিয়ে তো যাই নাই, স্কুলেও 2-4 ক্লাসের বেশি পড়ে নাই। তাহলে এই লোকটা শরীয়ত মারেফত কোনটা কি জিনিস কিভাবে বুঝবে? আমার তো বুঝে আসে না। তারা কি করে বুঝবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তারা কি করে বুঝবে কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন আয়াতে কি বলেছেন, কি বুঝাতে চেয়েছেন? প্রথম নৈতিক জায়গা থেকে আমি বলি, তারা সম্পূর্ণ অন্যায় কাজ করতেছে। এই অন্যায় কাজের সুযোগ তাদেরকে দেওয়া, রাষ্ট্রীয় আইনেও এই অন্যায় কাজের সুযোগ তাদেরকে দেওয়ার মতো কোনো অবস্থা নাই। আমি শিক্ষিত সমাজকে কথা বলি, একটু বোঝার চেষ্টা করেন। দ্বিতীয়, তারা যে বাহানা করতেছে কি জানেন? 2-4 জায়গায় তাদের উপরে হামলা হচ্ছে। এক জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে, লাথি মেরে একটাকে পানিতে ফেলানো হয়েছে। দেখলাম যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে, বাউলদের উপর যারা হামলা করছে ওদের গ্রেফতার করো, তাড়াতাড়ি গ্রেফতার করো। আমি অবাক হইছি। আমি বলেছি এই ঘোষণা দেবার আগে দরকার ছিল যে সমস্ত বাউলেরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি
দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করবার চেষ্টা করতেছে, তাদের আগে ধরো। ওই অপরাধীকে যদি ধরা না হয়, যারা অপরাধের মোকাবেলায় দাঁড়িয়ে যায়, তাদেরকে ধরা হলে পরিবেশ শান্ত হবে না, আরো উত্তপ্ত হবে। আমাদের বলে না আপনারা চাইলেই পরিবেশ শান্ত হবে, তো আমি বলি ওই রাজবাড়ী জেলার নুরা পাগলার কথা মনে নাই? রাজবাড়ী জেলার যুবকেরা কি করেছে? নুরা পাগলাকে তার লাশ কবর থেকে তুলে আগুনে পোড়ায়া, রাজপথে আগুনে পোড়ায়া ছাই করে, আবার ফায়ার সার্ভিস এনে ব্রাশ করে দিয়েছে, ছাইয়ের চিহ্নটুকু নাই। আবার মিডিয়া বলে হুজুর লাশ পোড়ানো কি জায়েজ আছে? আমি বললাম হ্যাঁ, ভালো প্রশ্ন, কিন্তু আপনি আগে কোথায় ছিলেন? যখন এই লাশের উপরে কাবা বানায়া, লাশের উপরে কাবা বানায়া তার উম্মতেরা, তার মুরিদারা তাওয়াফ করতেছিল, তখন তুমি কোথায় ছিলা? তখন তুমি কেন জানতে আসলা না এই কবরের উপরে কাবা বানায়া তাওয়াফ করা যায় কিনা? কেন জানতে আসলা না? আমি মিডিয়াকে বলেছি আমি জানি রাজবাড়ির ঘটনা। রাজবাড়িতে যখন নুরা পাগলার কবরে কাবা বানিয়ে তার মুরিদারা তাওয়াফ করতেছে, এলাকার যুবকেরা গেছে আলেমের কাছে, ইমামের কাছে, খতিবের কাছে গিয়ে বলতেছে হুজুর বরদাস্ত হয় না, এই পাগল গাঞ্জাখোর ইয়াবাখোর এই নাস্তিক মুরতাদের কবরের উপরে কাবা বানায়া তার মুরিদারা তাওয়াফ করতেছে, কদিন পরে এই এলাকার লোকদের ঈমান হেফাজত করা যাবে না। আলেমরা শান্তি প্রিয়, আলেমরা শান্তিপূর্ণ, শান্তি পছন্দ করেন। আলেমরা কি করলেন? থানায় গেলেন, উপজেলায় গেলেন, জেলায় গেলেন, স্মারকলিপি দিলেন, কোথাও থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না। যদি এই নুরা পাগলার লাশের সঙ্গে যে আচরণ করা হয়েছে এর দায় নিতে হয়, এর দায় প্রথমে নেবে থানা, উপজেলা আইন শৃঙ্খলা বাহিনী। কেন নিবে? মানুষ তার ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হবার পরে আইনের লোকদের কাছে গেছে, আইনের লোকদের দরকার ছিল তাৎক্ষণিকভাবে ওই কবরটাকে মাটির সঙ্গে মিশাইয়া দেওয়া। আলেমরা তাদের দায়িত্ব পালন করেছে, যারা দায়িত্বশীল তাদের কাছে খবর পৌঁছে দিয়েছে, প্রশাসন ব্যবস্থা নিল না, কবরটাকে মাটির সঙ্গে মিশালো না। আমি বাংলাদেশের প্রশাসনকে বলি, আমার কথা শুনবার চেষ্টা করো। আমি স্কুল কলেজের ছাত্রদের বলি, দেখো আমাদের কথা জাতি শোনে, আমাদেরকে জাতি মহব্বত করে, এর মানে এই নয় জাতি তার ঈমান আমাদের কাছে বন্ধক রেখেছে, এর মানে এই নয় জাতি তার আমল আমাদের কাছে মর্গেজ রেখেছে। এ মাদ্রাসার ছাত্র আসাদে ইকরাম শুনবার চেষ্টা করো, জাতি আমাদের মানে, আমাদের মহব্বত করে, আমাদের ব্যাখ্যা তারা গ্রহণ করে, এর মানে এই নয় তার ঈমান আমার কাছে বন্ধক রেখে সে নীরবে বসে থাকবে। সে যদি কখনো আঘাতপ্রাপ্ত হয়, তার অনুভূতিতে কখনো যদি আঘাত হয়, তার ঈমানে কখন যদি আঘাত আসে, সে দেখবে আলেম কি করছে, আলেম অন্যায়কে অন্যায় বলছে কিনা, আলেম কালোকে কালো বলছে কিনা, আলেম সাদাকে সাদা বলছে কিনা, আলেম ন্যায়কে ন্যায় বলছে কিনা। এ জাতির যুবক যখন দেখবে নো নেভার, আলেম তার দায়িত্ব পালন করছে না, খতিব তার দায়িত্ব পালন করে না, ইমাম তার দায়িত্ব পালন করে না, পরিবর্তন করে ফেলবে আলেমকে, পরিবর্তন করে ফেলবে ইমামকে। সে বলবে না এ আলেম দিয়ার হবে না, বলবে বিক্রি হয়ে গেছে, বলবে দরবারি হয়ে গেছে, বলবে কাপুরুষ, ভয় পেয়ে গেছে। তখন সে মনে করবে আমার ঈমান আমার হেফাজত করতে হবে, তখন সে মনে করবে আমার আমল আমাকে হেফাজত করতে হবে। তাই মনে করেছে রাজবাড়ির জেলার যুবকেরা, তারা যখন দেখেছে আলেমকে বলেছি প্রতিকার হয় নাই, প্রশাসনকে বলেছি ব্যবস্থা নেয় নাই, তারা তাদের মতো করে ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশের প্রশাসন সরকার, আমি বলি আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, আমরা চাই কেউ তার হাতে আইন তুলে না নেক, আমরা চাই এক নাগরিক আরেক নাগরিকের উপরে আক্রমণ না করুক। কিন্তু যদি অব্যাহতভাবে দেশের যুবকের ঈমানে আঘাত আসে, মুসলমানের ঈমানে আঘাত আসে, আমি মৌলবী ফতোয়া দেই আর না দেই, আমি রাজপথে নামি আর না নামি,
আমি মিছিল আহ্বান করি আর না করি, যেহেতু যুবক তার ঈমান বাঁচাবে, মুসল্লি তার ঈমান বাঁচাবে, যারা ঈমানে আঘাত করবে, চাই বাউল হোক, চাই লালন হোক, চাই নাস্তিক হোক, চাই মুরতাদ হোক, এক একটা ঈমানদার লড়াই করবার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তখন এই 56,000 বর্গ কিলোমিটার মাটি এতটা উত্তপ্ত হবে, নাস্তিক মুরতাদ বেঈমানের মাটিতে পা রাখতে পারবে না, পারবে না। আমি বাংলাদেশের বুদ্ধিজীবীদের বলি, তোমরা থাকো এদেশে, কিন্তু তোমাদের মুখে হাড্ডি দিয়ে রেখেছে দিল্লি। তোমরা এদেশের মানুষের হালাত বুঝো না। আমি বাংলাদেশের সুশীল সমাজকে বলি, শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় থেকে এদেশের মানুষের পালস বুঝা। এদেশের মানুষ আর যাই হোক, ঈমান ইসলামে আঘাত আসলে তা মানবে না, মানবে না, বরদাস্ত করবে না, করবে না। এক একটা অপরাধী আমরা আন্দোলন করব না, তোমরা খোঁজে খোঁজে বের করো, তোমরা খোঁজে খোঁজে বের করো এবং পরিষ্কার ভাবে নির্দেশনা দিয়ে দাও। প্রশাসনকে বলি, পরিষ্কার ভাবে নির্দেশনা দিয়ে দাও। বাউলদের বলে দাও, বাউলদের যারা প্রভু, দেশীয় প্রভু, তাদের বলে দাও। বাউলদের যারা আন্তর্জাতিক প্রভু, তাদেরকেও বলে দাও, কোন বাউল, কোন লালনের গোষ্ঠী জারিগান হোক, পারাগান হোক, ধর্মীয় কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবে না, ধর্মীয় মোড়কে কোনো বিতর্ক করতে পারবে না, ধর্মীয় কোনো বিষয় নিয়ে, ধর্মীয় কোনো বিষয় নিয়ে বিশ্লেষণ করতে পারবে না। তারা মূর্খ, তাদের 14 গোষ্ঠী মূর্খ। ধর্মের যে কোনো বিষয় থেকে তারা যদি দূরে না থাকে, আমাদের যাদের দায়িত্ব ধর্মের প্রত্যেকটা বিষয় নিয়ে ব্যাখ্যা দেওয়া, আমরা সঠিক ব্যাখ্যা দিয়ে দেব, তখন কিন্তু পরিস্থিতি সামলাবার ক্ষমতা তোমাদের আর থাকবে না। আফসোস লাগে, আফসোস লাগে এই শিক্ষিত সমাজের জন্য। আমার শিক্ষিত ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা, আপনারা যারা এসছেন, হাতে পায়ে ধরে বলে যাই, আমি জানি চাঁদপুরেও নানা অঞ্চলে এই জারিগান আর পালাগানের মিথ্যা মিথ্যা সয়লাভ, মিথ্যা বন্যা আছে, আছে না নাই? আমি গতকাল গিয়েছি, তো লোকেরা বলে, হুজুর এখানে ঘরে ঘরে জারিগান আর পালাগান হয়। আমি যুবকদের বলেছি, দেখো, এতদিন তোমাদের আমরা নিষেধ করতে পারিনি, হালাত আমরা জানতাম না। জারিগানের ভেতরে এগুলো পড়ে, এগুলোর মধ্যে অনেক ক্ষেত্রে প্রায় 99% মিথ্যা। এগুলোতে প্রচন্ড রকমের মিথ্যা আছে। আজকে উলামায়ে কেরামের এই বিশাল মজমা থেকে আমি আলেমদের প্রতি আহ্বান জানাই, এই নব্য নাস্তিকতাবাদ, আধুনিক প্রজাতির যে নাস্তিকতাবাদের সয়লাভ হচ্ছে, প্রত্যেকটা নাস্তিক, রাজনৈতিক হোক আর সুশীল হোক, তাকে তার সাবজেক্ট নিয়ে কথা বলতে, তাকে তার বিষয় নিয়ে কথা বলতে বলা হবে। ধর্মীয় বিষয় নিয়ে যেন তারা কথা না বলে, ধর্মের বিষয় নিয়ে, ইসলামের বিষয় নিয়ে তারাই কথা বলবে যারা এই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে। এই জন্য আমি মনে করি যে আমাদেরকে নতুন করে আবার দ্বীনের দাওয়াতি কাজে উজ্জীবিত হয়ে, নতুন করে উদ্বুদ্ধ হয়ে নামবো তো ইনশাআল্লাহ। ছাত্রদের থেকে ওয়াদা চাই, নতুন ফিতনা এই মোকাবেলায় দাওয়াতি কাজ করবো তো ইনশাআল্লাহ। নতুন এই ফিতনা মোকাবেলায় প্রত্যেকটা যুবককে বুঝাবো তো ইনশাআল্লাহ, প্রত্যেকটা মুসল্লিকে বুঝাবো তো ইনশাআল্লাহ। যুক্তি লাগলে যুক্তি দেব, যুক্তি লাগলে কি করব? যুক্তি দেব। আমরা চাই, লম্বা করে হাত উঠাও, লম্বা করে হাত উঠাও। এই চাঁদপুরের এই বিশাল ময়দানে লাখো লোকের জমায়েত থেকে একটা দায়িত্ব তো আমাদের নিয়ে যেতে হবে। মাশাআল্লাহ, এই দায়িত্ব হলো আমরা ইসলামের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের সাম্য, ন্যায়, এগুলো ঘরে ঘরে যুবকদের কাছে পৌঁছাবো তো ইনশাআল্লাহ। আর যারা ইসলাম নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায়, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।